দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল। বিভিন্ন কেন্দ্রে আজ পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় কাল সাধারণ ছুটি ঘোষণা। লালমনিরহাটে জাল দলিল তৈরি চক্রের মূল হোতা গ্রেফতার। পরিবেশের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালানোর অভিযোগে গাজীপুরের ৭ প্রতিষ্ঠানকে জরিমানা। ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ। ১৯২১ সালের ২০ মে চাঁদপুরের মেঘনা ঘাটে গুলি চালিয়ে নির্বিচারে চা শ্রমিকদের হত্যা করে ব্রিটিশরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলার সংবাদে। পুরো সংবাদ জুড়ে সাথে আছে আমি নুসরাত জাহান মূল। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। শুরুতেই উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গ। দ্বিতীয় ধাপে রংপুরের পীরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদের হল রুম থেকে উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রে এই সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর আগামীকাল ২১ মে এই উপজেলায় ৩,৩৩,৯৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয় ধাপে আগামীকাল ভোট হবে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর এবং গৌরীপুরে। সকালে ৩ উপজেলায় নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। নগরের জিমনেশিয়াম থেকে সদর উপজেলায় মালামাল বিতরণ করা হয়। ৩ উপজেলায় ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ উপজেলার ৩১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। তবে নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে আগামীকাল ভোরে। এই উপজেলায় ৭৯টি ভোট কেন্দ্রে ২,৪৬,৮৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিরাজগঞ্জের তাড়াশে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ইভিএম মেশিন, অমোচনীয় কালি সহ অন্যান্য নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা এসব নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বিভিন্ন ভোট কেন্দ্রে সব সরঞ্জাম পাঠানো হয়। মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। দুপুরে গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়। গাংনী উপজেলার ১৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২,৫৮,৭৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৮,৯৯৮ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১,২৯,৭৫৪ জন। আগামীকাল দর্শকদের বেলাবো উপজেলা পরিষদের নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। উপজেলায় ১,৬৭,৯৮৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোরে আগামীকাল ঝিকরগাছার চৌগাছা ও সারসায় ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পুলিশ লাইন মাঠে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার চুয়ারদারের সভাপতিত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে যশোর জেলা নির্বাচন কমিশনার আনিসুর রহমান এবং গ্রাম ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ডার সঞ্জয় কুমার সাহা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন আজকে আমরা নিরাপত্তা ব্রিফিং করেছি। এখানে রিটার্নিং অফিসার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে। আমরা ২,০০০ পুলিশ সদস্য এই ৩টি উপজেলায়, প্রায় ৪,০০০ আনসার সদস্য, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
র্যাবের বিজিবির সাথে 3টা পার্টি থাকবে, প্রত্যেকটা উপজেলায় 2টি করে র্যাবের টহল আছে, অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে সকল সরঞ্জামাদি। দুপুরে উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার সদস্যদের পাশাপাশি 4 প্লাটুন বিজিবি সদস্য ও 12 জন ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ইলেকট্রিক ভোটিং মেশিন প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেলাল হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট SM ফয়েজউদ্দিন। নেত্রকোনায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দুপুর থেকে জেলার নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলা নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। 3টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদ সহ মোট 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুজ্জামান জানিয়েছেন, 3 উপজেলায় 253টি ভোট কেন্দ্রে 7,46,584 জন ভোটার রয়েছেন। 8,085 জন কর্মকর্তা কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করবেন। আমাদের নেত্রকোনা জেলার দ্বিতীয় ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন, এখানে 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে। আজকে আমাদের নির্বাচনী মালামালগুলো বিতরণ করা শুরু হয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রে সেগুলো পৌঁছে যাবে নির্ধারিত সময়ে। এবং নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এছাড়া আমাদের 35 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন এই মুহূর্তে। পাশাপাশি বিজিবি, র্যাব সহ আনসার ব্যাটালিয়ন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী কাজ করছে। ঝালকাঠির নলছিটিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর অবস্থানে প্রশাসন। আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে নলছিটি উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় 13 জন ম্যাজিস্ট্রেট, 415 জন পুলিশ, 2 প্লাটুন বিজিবি, 20 জন আনসার ও 3টি গাড়ি র্যাব 8 সহ মাঠে থাকবে। সকাল 11টা থেকে দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও সদর উপজেলার 28টি ইউনিয়ন ও 2টি পৌরসভার 317টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ 30 ধরনের ভোট গ্রহণের সামগ্রী বিতরণ করা হয়েছে। নির্বাচনে মোট 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী রয়েছেন। 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা 7,81,000। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় চেলা নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সকালে উপজেলার নরসিংহপুর ইউনিয়নের সোনাপুর পূর্ব চায়েরগাঁও এলাকায় চেলা নদীতে বালু উত্তোলনকালে বজ্রপাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, সকালে স্টিল বডি নৌকা নিয়ে চেলা নদীতে বালু উত্তোলন করতে আসে কয়েকজন শ্রমিক। এ সময় সকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে শ্রমিক কুদ্দুস মিয়া নিহত হন। দুলন মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালমনিরহাটে জাল দলিল তৈরি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক জমির দলিল জাল করার বিষয়টি সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছেন সিআইডির লালমনিরহাট জেলা অফিসের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার। জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এই জাল দলিলটা উদ্ধার করি এবং আসামি স্বীকার করে যে সে এই জাল দলিলটা করেছে এবং ভুল করেছে। পরিবেশগত ক্ষতি সাধন এবং পরিবেশের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালানোর অভিযোগে গাজীপুরের বাওয়াল রিসোর্ট, হোটেল এক্স সহ 7 প্রতিষ্ঠানকে 2,92,00,000
10,000 টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে শুধু ভাওয়াল রিসোর্টকে জরিমানা করা হয়েছে 2,40,00,000 টাকা। এই 7টি প্রতিষ্ঠানকে ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া। রক্তে ভেজা ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ। 1921 সালের 20 মে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় 30,000 চা শ্রমিক নিজেদের জন্মস্থানে ফিরে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরে মেঘনা ঘাটে গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করা হয় চা শ্রমিকদের। এরপর থেকে চা শ্রমিকেরা চা শ্রমিক দিবস হিসেবে পালন করে আসছেন এই দিবসটি। রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে চীন ছাড়া পৃথিবীর অন্য কোথাও চায়ের প্রচলন ছিল না। 1854 সালে পরীক্ষামূলকভাবে সিলেটের মালিনীছড়া চা বাগানে চা চাষ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সে সময় চা বাগান তৈরির জন্য ভারতের আসাম, উড়িষ্যা, বিহার ও উত্তরপ্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের এই ভূখণ্ডে জায়গা স্থানান্তর করা হয়। গাছ হিলেগা রুপিয়া মিলেগা এমন প্রলোভনে শ্রমিকরা বাংলাদেশে এলেও তাদের ভুল ভাঙতে বেশি সময় লাগেনি। বিশাল পাহাড় পরিষ্কার করে চা বাগান করতে গিয়ে হিংস্র পশুর কবলে পড়ে প্রাণ হারিয়েছে বহু শ্রমিক। পাশাপাশি ছিল ব্রিটিশদের অত্যাচার। অব্যাহত ব্রিটিশ নির্যাতনের প্রতিবাদে তৎকালীন চা শ্রমিক নেতা পণ্ডিত গঙ্গাচরণ দীক্ষিত ও পণ্ডিত দেওরসন মূল্যকে চল বা দেশ চল আন্দোলনের ডাক দেন। 1921 সালের 20 মে সিলেট অঞ্চলের প্রায় 30,000 চা শ্রমিক সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুর মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। সেদিন জাহাজে চড়ে নিজ দেশে ফিরে যেতে চাইলে ব্রিটিশ সৈনিকরা গুলি চালিয়ে শত শত চা শ্রমিককে হত্যা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেয়। এরপর থেকেই প্রতি বছর 20 মে চা শ্রমিক দিবস হিসেবে পালন করছে চা শ্রমিকরা। এরই মধ্যে বাংলাদেশে 165 বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চা উৎপাদনের রেকর্ড হয়েছে। চা শিল্পের উন্নতি হলেও বদলাচ্ছে না চা শ্রমিকদের জীবন। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। বাগেরহাটে পুকুরে মাছ চাষী সিবিও সমিতির দক্ষতা বৃদ্ধিতে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ফকিরহাট উপজেলার বিঘাই গ্রামের পরশেখালী খাল ও কয়েকটি পুকুর পরিদর্শন করেন চাষিরা। এ সময় বাগেরহাট সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারি, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফিল্ড কোঅর্ডিনেটর ডক্টর রফিকুল ইসলাম খান, ক্ষেত্র সহকারী সঞ্জয় কুমার বাছার উপস্থিত ছিলেন। যশোরের নড়াইল মহাসড়কের করিমপুর নামক স্থানে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানকে সাইড দিতে গেলে দুটি গাড়ি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রায় 20 জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খেলনা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন। এ সময় বিভিন্ন বসতবাড়ি ও ঘেরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। রাতে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়েই ওই এলাকায় পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। অভিযোগ হাতে পেলে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নওগাঁ সদর, মহাদেবপুর, মান্দা এই 3 উপজেলার প্রার্থীদের মাঝে জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান প্রতীক তুলে দেন। এ সময় 3 উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ কারণে জনগণ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে। ময়মনসিংহের ত্রিশাল ও ফুলবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন।
কুষ্টিয়া ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপিত হয়েছে। সকালে কুষ্টিয়া প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিএসটিআই আঞ্চলিক অফিস কুষ্টিয়ার উদ্যোগে ও জেলা প্রশাসকের সহযোগিতায় কুষ্টিয়ায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইহতেসাম রেজা। বিএসটিআই আঞ্চলিক অফিস কুষ্টিয়ার উপপরিচালক প্রদীপ কুমার মালোর সভাপতিত্বে সভায় কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার মিনহাজউদ্দিন মিয়া, পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন। নওগাঁয় ভোজ্য তেলে ভিটামিন এ ফর্টিফিকেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নওগাঁ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে নওগাঁর নিরাপদ খাদ্য দপ্তরের আয়োজনে ভোজ্য তেলে ভিটামিন এ ফর্টিফিকেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। নওগাঁ সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। নওগাঁ নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামাণিক, ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। ঝিনাইদহের মহেশপুরে বোরো ধান ও চাল সংগ্রহ 2024-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মইজউদ্দিন হামিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী, মহেশপুর এলএসডি হাবিবুর রহমান, দত্তনগর এলএসডি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী তাঁত শিল্প মেলা। দুপুরে এই শিল্প মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে 54টি স্টল বসেছে। বিভিন্ন বাহারি পণ্য পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাদারীপুরে জিপিএ 5 প্রাপ্ত একটি স্কুলের কৃতী ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকালে মাদারীপুর শহরের চরমুগুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুল্লাহ খান। ময়মনসিংহে ঈদুল আজহা উপলক্ষে পোশাক শিল্পে নিয়োজিত দর্জি শ্রমিকদের বকেয়া সহ বেতন ও বোনাস আগামী 10 জুনের মধ্যে পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস, কটন, টেক্সটাইল ও দর্জি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বরিশালের 9টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে এবছরের বই পড়া কার্যক্রম উদ্বোধন করেছেন বিকাশ ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে স্কুলগুলোর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের পুকুরের মাটি কাটার সময় কষ্টি পাথরের একটি বৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়েছে। সকালে খবর পেয়ে টঙ্গিবাড়ি উপজেলা সহকারী কমিশনার ফারজানা ববি মৃত মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি জানান এটির 40 থেকে 50 কেজি ওজন হতে পারে। প্রশাসনের লোকজন এসে সেটি নিয়ে গেছে। আর দর্শক, এই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল। বিভিন্ন কেন্দ্রে আজ পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় কাল সাধারণ ছুটি ঘোষণা। লালমনিরহাটে জাল দলিল তৈরির চক্রের মূল হোতা গ্রেফতার। পরিবেশের ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান চালানোর অভিযোগে গাজীপুরের 7 প্রতিষ্ঠানকে জরিমানা।
ঐতিহাসিক চা শ্রমিক দিবস আজ। 1921 সালের 20 মে চাঁদপুরে মেঘনা ঘাটে গুলি চালিয়ে নির্বিচারে চা শ্রমিকদের হত্যা করে ব্রিটিশরা। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।